আমরা শুধু জানতে পেরেছি যে একজনের ফাঁসি হয়েছেন আর বাকি 3 জন খালাস পেয়েছেন। তার মানে খালাসের পেছনে যে ব্যাখ্যাগুলা সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় যে কেন তাদেরকে আসলে ওই বাকি 3 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল ভয়ভীতি প্রদর্শন এবং আলামত নষ্টের। তাহলে ওগুলো কতটুক প্রমাণ করতে পেরেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী, সেটা নিশ্চয়ই ওই জাজমেন্টের মধ্যে সেটার ব্যাখ্যা থাকবে বা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে কিনা তার আলোকে তখন বলা যাবে আসলে যে ওই 3 জন কেন খালাস পেয়েছে। আসলে একটি মামলায় তো দুটি পক্ষই থাকে। আপনি দেখবেন এই মামলার রায়ের পর ওই জনাব যিনি ফাঁসির আসামি হলেন তার মেয়ে যেমন বক্তব্য দিয়েছেন, আবার ঠিক একইভাবে ভিকটিমের মাও বক্তব্য দিয়েছেন। ভিকটিমের মা বলেছেন তিনিও সন্তুষ্ট নন এবং যে আসামির মেয়ে তিনিও বলেছেন যে তাদের বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তার দাদি এখন ঘরেই থাকতে পারেন না, তারা আইনজীবী নিয়োগ করতে পারেননি, কোনো পরবর্তীতে লিগ্যাল এইড থেকে তাদেরকে আইনজীবী নিয়োগ করা হয়েছে, তারা প্রপারলি সাক্ষী দিতে পারেননি এবং তিনি এক পেশে বিচারের অভিযোগ পর্যন্ত তুলেছেন। তাহলে আমার কথা হচ্ছে গিয়ে বিচারটা এমনভাবেই হতে হবে যেন যাতে কে জিতেছে কে হেরেছে সেটা ব্যাপার না, যেন মনে হয় যে ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হয়েছে। দুপক্ষই যেন মনে করে যে না, এখানে একটি ন্যায্যতার মাধ্যমে একটি ইনসাফ কায়েম হয়েছে।